বাটা মাছের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে বানিয়ে নিতে পারো এরকম অসম্ভব লোভনীয় একটা রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে বেশ কয়েকটা নিয়েছি বাটা মাছ, বেশ ভালো মতো করে ধুয়ে বেছে নিয়েছি। এইবার মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে বেশ ভালো মতো করে মেখে কিছুক্ষণের জন্য এটা আমরা একটু রেখে দেবো রেস্টে। এবার আমরা যেটা করব, কালো জিরে দিয়ে যেহেতু করব সেই জন্য কড়াইতে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, মানে শুকনো কড়াইতে দিয়ে কিছুক্ষণ মতো কালো জিরেটা একটু ভেজে নেব। তবে এটা কিন্তু খুব বেশি পুড়ে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে ভেজে নেওয়ার পরে কালো জিরেটা নামিয়ে রেখে দিলাম। ওই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে একে একে দিয়ে দেব। দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিতে মাছগুলো একটু আমি কড়া করে ভাজাই পছন্দ করি, এটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। তো আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়া করে মাছটা ভাজা একটু টেস্টটা একটু অন্যরকম হয়। তো এটা কোনো অসুবিধে নেই, যার যার পছন্দ মতোই মাছটাকে ভেজে নেবে। এবার এখানে একটা আলু নিয়েছি, আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম। আলুটাকে একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। আলুটা কেটে নেওয়ার পরে ওই কড়াইতে দিলাম হচ্ছে আরও কিছুটা সরষের তেল। এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরের পরিবর্তে অন্য কিছু দিতে পারো, কিন্তু এই রেসিপিতে একটু কালো জিরে ফোড়নে দিলেই কিন্তু ভালো লাগে। ফোড়নে কালো জিরে দেওয়ার পরে এবার আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে লো টু মিডিয়ামে আমরা একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব, সেক্ষেত্রে কিন্তু আলুটা খুব সুন্দর ভাজা হয়। তার আগে অবশ্যই কিছুটা একটু পরিমাণ মতো একটু লবণ অ্যাড করবে। লবণটা দিয়েও ভাজলে আলুটা খুব সহজে নরম হয়ে যাবে। আলুটা ভেজে নেওয়ার পরে এবার ওর মধ্যেই হচ্ছে ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। তোমরা চাইলে এখানে বাটা লঙ্কাও ব্যবহার করতে পারো, কাঁচা পাকা শুকনো লঙ্কা যার যেটা পছন্দ সেরকম কিন্তু দিতে পারো। এখানে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইবার এখানে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। অবশ্যই 1/2 কাপ মতোই দেবে। দিয়ে এবার যখন জলটা ফুটে উঠবে তখন এখানে কেটে রাখা সেই টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি 4 টুকরো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 4 টুকরো করে। এবার ঝোলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেবে পুরোপুরি এই রসটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমার টমেটোগুলো দেবে খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে, আর আলুটা বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে আমরা 1 কাপ মতো জল অ্যাড করে দেবো। ঝোলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আর এই রেসিপিটা একটু ঝোলঝোলই রাখতে হবে। আর হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলোকে আমরা অ্যাড করে দেবো। আর মাছটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতোই ফুটিয়ে নেব। এবার আমরা যেটা করব, পর্যন্ত এখানে কালো জিরাটা ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে, সেটা আমরা কালো জিরাটা বেটে নেব। তো অল্প জল দিয়ে এটা শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতে করে নিতে পারো, তবে শিলনোড়াতে বেটে নিলে কিন্তু বাটাটা খুব ভালো হয়, একদম ভালো বাটা হয়। খেতেও কিন্তু তোমরা চাইলে অবশ্যই মিক্সিতেই করতে পারো। তবে এখানে আরেকটা জিনিস করে নেওয়া যেতে পারে, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, ভাজা মশলা না বেটে, যেহেতু সেই ক্ষেত্রে এটা কিন্তু ভাজা হয়েছিল, মশলাটাকে জল দিয়ে না বেটে এটা গুঁড়ো করে নেওয়া যেতে পারে, সেটাও করতে পারো। অবশ্যই নিজেদের এটা পছন্দ মতো, কিন্তু আমার মনে হয় একটু বেটে নিলেই ভালো। তবে খুব বেশি না, দেওয়া যাবে না, 1 চামচ মতোই কিন্তু আমরা এটা দেব। তেতো হয়ে যাওয়া, তো বেশ ভালো করে বেটে নেওয়ার পরে এখানে চামচ মেপে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। একদম পাকা কিন্তু এটা শেষের দিকেই দিতে হবে। 1 থেকে 2 মিনিট মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর তারপর এই কালো জিরাটা আমরা দিয়ে দেব। কালো জিরাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব, আর ঘড়ি ধরে পাকা 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর ফ্লেমটা পুরো লোতে করে দিয়েছি। আর এবার রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোল। এইভাবে ট্রাই করে একবার হলো, কিন্তু এভাবে ট্রাই করে একবার খেতে দুর্দান্ত খেতে লাগে। সবসময় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল ভালো লাগে না, যারা একটু অন্যরকম খেতে চাও মুখে স্বাদ বদল করতে, তারা একবার ট্রাই করে দেখতে পারো। কালো জিরে কিন্তু খাওয়া ভীষণই ভালো লাগে। অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।